তো বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি বাতিল এই যে মামলা রয়েছে, তো আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু শুরু থেকেই গুরুত্বপূর্ণ হয়ে আসছে। এখনও কিন্তু এই যে কিউরিটি পিটিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রিভিউ পিটিশন 170 রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে, আশা করি আপনারা জানেন। এখন কিন্তু বর্তমানে কিউরিটি পিটিশন দায়ের করা হচ্ছে। তো প্রথমে একটা আপডেট পাওয়া গেছিল যে সবাইকে কিউরিটি পিটিশনে অ্যাড হতে হবে, ঠিক আছে। এই যে পিটিশনার রয়েছেন কিউরিটি পিটিশনের, তো অ্যাড থাকতে হবে সবাইকে, তবে কিন্তু বেনিফিটস পাওয়া যাবে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট এই বিষয়ে উঠে আসছে। তো এসএসসি যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে, তো সবার চাকরি কি বল থাকবে, বিশেষ করে যোগ্যদের? তো কিউরিটি পিটিশন কিন্তু এখন বর্তমানে শেষ আশা ভরসা চাকরিহারাদের। তো কিউরিটি পিটিশন কিন্তু দায়ের করতে চলেছেন শিগগিরই। সম্পূর্ণ তথ্য এই বিষয়ে আলোচনা করা হবে। তো একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এই বিষয়ে আলোচনা করেছেন এবং জানিয়েছেন এই বিষয়ে কিউরিটি পিটিশনের বিষয়ে। তো এই বিষয়ে আলোচনা করা হবে ভিডিওতে। একটা অফিসিয়াল অর্ডার কপি রয়েছে। তো এই রিসেন্ট কিছুদিন আগে একটা অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেম একই টপিকে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং একমাত্র সিজে স্যার হয়তো বাঁচাতে পারবেন এই প্যানেল। আবারও পুনরায় চাকরি ফিরে পাবেন চাকরিহারারা, যদি সিজে স্যার চান, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই চ্যানেল নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন কিন্তু সব জায়গায় কিউরিটি পিটিশনের যে ওয়াকালতনামা, তো সেটা কিন্তু সিগনেচার করা হচ্ছে। তো দক্ষিণ দিনাজপুর, মালদা সব ডিস্ট্রিক্টে কিন্তু এখন কিউরিটি পিটিশনের ওয়াকালতনামায় সিগনেচার করা হচ্ছে। তো ডেট দক্ষিণ দিনাজপুর আপনারা অনেক দেখতে পাচ্ছেন 8-10 থেকে শুরু হয়েছে, 12-10-25 পর্যন্ত আপনারা কিউরিটি পিটিশনে এই যে ওয়াকালতনামা রয়েছে আপনারা সিগনেচার করতে পারবেন, পিটিশনের সঙ্গে অ্যাড হতে পারবেন। তবে অনেকে বলছেন এই যে পিটিশনের সঙ্গে অ্যাড যদি বাই চান্স দক্ষিণ দিনাজপুর, কথার কথা আপনি দক্ষিণ দিনাজপুর থেকে দিনাজপুরের বাসিন্দা, তো হয়তো আপনার তো সেটা হয়তো লাস্ট ডেট পেরিয়ে গেছে, আপনারা হয়তো সেই ডেট ধরতে পারেননি। তো এখন যারা কিউরিটি পিটিশন দায়ের করবেন তাহলে কীভাবে করবেন, তো এটা অনেকটাই ভালো খবর যে চাকরিহারাদের জন্য। তো হয়তো আপনারা দক্ষিণ দিনাজপুর যে ডিস্ট্রিক্ট রয়েছে, তো একটা প্লেসে শুধুমাত্র কিউরিটি পিটিশনের জমা নিচ্ছে না, তো সব জায়গায় কিন্তু কিউরিটি পিটিশন যে ওয়াকালতনামায় সব জায়গায় কিন্তু সিগনেচার করা হচ্ছে। আপনারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে যদি আপনার সুবিধা হয়, আদার্স ডিস্ট্রিক্ট থেকেও আপনারা কিউরিটি পিটিশনে সাইন করতে পারবেন। তো এটা কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো এই যে বন্ধুরা, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট কান্ট বি পানিশড ফর কমিশন মিস্টেক অ্যাজ সি অর্ডার্স স্টেটমেন্ট অফ ঝাড়খণ্ড টিচার্স। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং। তো পরিষ্কার বলা হয়েছে এখানে যে কমিশনের ভুলে কেন চাকরি যাবে চাকরি প্রার্থীদের, ঠিক আছে, একটা অর্ডার পাস করেছেন। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো এই রায় কিন্তু দিয়েছেন সিজিআই বিআর গাভাই স্যার। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপেলেট জুরিডিকশন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে সিভিল অ্যাপিল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 24। তো এখানে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে। তো রাজেশ কুমার ভার্সেস তারপর রয়েছে স্টেট অফ ঝাড়খণ্ড, ঠিক আছে, একটা ঝাড়খণ্ডের কেস। তো খুবই গুরুত্বপূর্ণ কি টপিক কিন্তু মামলা। তো কিছু কিছু টপিক মিলছে, ঠিক আছে। তো জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এই যে 24 আপনি দেখতে পাচ্ছেন জাজমেন্ট ডেট এখানে দেওয়া রয়েছে। তো তারপর এখানে ক্লিয়ার বলা হয়েছে যে দ্য ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন issued an advertisement thereby inviting applications for appointment to the post of trained graduate teacher TGT in government secondary schools in the state of Jharkhand as per the said এডমিট নাম্বার। এখানে 25%, ঠিক আছে, 25% রিজার্ভ আপনাদের রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে, তো ঝাড়খণ্ড স্টেটের তরফ থেকে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, তো সেখানে কিন্তু টিজিটি পোস্টে আবেদন করেছিল 25% রিজার্ভে, ঠিক আছে। তো এখানে টিচার্সের জন্য যারা টিচিং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাকচুয়ালি, তো তারাই কিন্তু আবেদন করতে পারবেন। 5 বছর অভিজ্ঞতার কথা বলা হয়েছিল। তো 5 বছর অভিজ্ঞতা তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে অ্যাট দ্য রিলেভেন্ট টাইম দ্য অ্যাপ্লিক্যান্ট ওয়াজ ওয়ার্কিং ইন এ মাইনরিটি স্কুল হুইচ ওয়াজ ফুললি 100% গভর্নমেন্ট এইডেড, ঠিক আছে। তো এই যে একজন ব্যক্তি মামলা দায়ের করেছিলেন, তো তিনি 100% কিন্তু গভর্নমেন্ট এইডেড এবং মাইনরিটি স্কুল থেকে, ঠিক আছে, ওয়ার্কিং এর আগে কাজ করেছিলেন। কিন্তু এই যে কমিশনের যেটা রুলস, তো সেই রুলস কিন্তু ম্যাচ হচ্ছে না, ঠিক আছে, কোনো রকম মিট হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য কিন্তু মামলাটি করা হয়েছে এবং চাকরি বাতিল করা হয়েছিল।
তো কিন্তু উনি মামলা দায়ের করেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তো এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। তো কোন কোন স্কুল আপনাদের দেখতে পাচ্ছেন, এখানে স্কুলের নামও দেওয়া রয়েছে। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা ক্লিয়ার বলা হচ্ছে। তো এর আগে যে রিক্রুটমেন্ট রুলস ছিল, তো রিক্রুটমেন্ট রুলস এবং এই যে বর্তমানে যিনি কেস করেছেন, তো সেম কিন্তু একই হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, ঠিক আছে। তবে এর আগের যে রুলস ছিল, তো সেই রুলস তো সেম একই রুলস, তবে কিভাবে তাহলে কমিশন চাকরি দিয়েছিল ওনাকে, এটাই হচ্ছে কথা। যদি সেম একই রুলস রয়েছে এর আগের, কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে উনি কীভাবে চাকরি পেয়েছেন, এটা হচ্ছে ব্যাপার। এটা কমিশনের ভুল। চাকরি যেহেতু পেয়েছেন, চাকরি দিয়েছেন আপনারা, তো আপনারা এখন চাকরি থেকে কেন বরখাস্ত করছেন, এটাই হচ্ছে ব্যাপার। যেটা বলা হয়েছে, হাউএভার দ্য অ্যাপ্লিক্যান্ট সার্ভিসেস ক্যাম টু বি টার্মিনেটেড আফটার অলমোস্ট এ ইয়ার। এখানে ভাইট অফিসার নাম্বার এখানে দেওয়া রয়েছে সেপ্টেম্বর 22। তো 2020 সালে ওনাকে কিন্তু টার্মিনেট করে দেওয়া হয়, ঠিক আছে। এবং এটাও বলা হয় যে এই যে স্যালারি, তো স্যালারি কিন্তু ফিরে দিতে হবে, ঠিক আছে। যতদিন স্যালারি পেয়েছিলেন, চাকরি করছিলেন, স্যালারি কিন্তু ফিরে দিতে হবে, এটা কিন্তু বলা হয়েছিল। এবং চাকরি থেকে টার্মিনেট করা হয়েছিল 2020 সালে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো তারপরে কিন্তু উনি কোর্টের দ্বারস্থ হন, তারপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসে। তো মামলাটিকে সম্পূর্ণ ভালোভাবে দেখেন সিজে স্যার। তো তারপরে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, বেশি কিছু বলছে না, তো বেশি কিছু বললে অনেকটা সময় লাগবে। তবে অর্ডারে ক্লিয়ার বলা হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শ্যাল বি ইন দ্য গভর্নমেন্ট স্কুল ফরথুইথ। তো পরিষ্কার অর্ডারে বলা হয়েছে যে উনি কিন্তু চাকরি করতে পারবেন। তো চাকরি কিন্তু পুনর্বহাল করা হচ্ছে, এটা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু কমিশনের ভুল, ঠিক আছে। কমিশন ভুলে কেন একজনের চাকরি যাবে, এটা কিন্তু পরিষ্কার জাজমেন্টে বলা হয়েছে। তো এবার বিষয় হচ্ছে, এই যে এসএসসি 26,000 চাকরি বাতিল করা হয়েছে। তো এইবার এই যে অর্ডার দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের, তো এই অর্ডার সঙ্গে কতটা এসএসসির মিল রয়েছে, এটা কিন্তু অনেকটা দেখার বিষয়। কারণ এই যে রায় দেওয়া হয়েছে, চাকরি কিন্তু বহাল রাখা হয়েছে, ঠিক আছে। চাকরি কিন্তু বাতিল করেছিল কমিশন, তো বর্তমানে কিন্তু চাকরি বহাল রাখা হয়েছে। এটা কমিশনের ভুল ছিল, কিন্তু কমিশনের ভুলে একজনে কেন চাকরি যাবে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য কিন্তু এসএসসি এবং এই যে ম্যাটার রয়েছে, এই ম্যাটার অনেকটাই সেম মনে করছেন, একই মনে করছেন চাকরিহারারা। এই মামলার উপর ভিত্তি করেই কিন্তু অনেকটাই আশাবাদী চাকরিহারারা। তবে সিজে স্যার দেখবেন, এটাই কিন্তু বিশ্বাস রাখছেন, ভরসা রাখছেন, চাকরিহারারা কী হবে, এটাই হচ্ছে ব্যাপার। তবে যেহেতু টোটালি জুডিশিয়াল ম্যাটার, যেহেতু কোর্টের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ, তো আমার তরফ থেকে কোনো কিছু বলা সুবিধা হবে না, ঠিক আছে। তো যাই হোক, এটা টোটালি কিন্তু কোর্টের ব্যাপার। তো এসএসসি যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে, আশা করি আপনারা জানেন, প্রচুর দুর্নীতি ছিল, প্রচুর জল ঘোলা প্যানেলে। এখানে কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হয়েছে, ঠিক আছে। তো প্রচুর এখানে ব্যাপার রয়েছে। তো কিউরিটি পিটিশন একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, তো উনি কিন্তু বলেছেন যে এই যে কিউরিটি পিটিশন টোটালি কিন্তু লেন্থি প্রসেস, ঠিক আছে। অনেক সময় লাগবে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার জন্য কিন্তু সময় লাগবে। রিভিউ পিটিশন যেহেতু খারিজ করা হয়েছে, তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন, রিভিউ পিটিশন কিন্তু 170 প্লাস করা হয়েছিল। তো 170 প্লাস কি রিভিউ পিটিশন দেখেছেন সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে ব্যাপার। তো আইনজীবী কিন্তু বলেছেন এ বিষয়ে যে এতগুলো কিউরিটি পিটিশন না করে মোটামুটি 2-4টা কিউরিটি পিটিশন করলেই একটা ভালো কিংবা একটা খারাপ সিদ্ধান্তে উপনীত হবেন কোর্ট। যদি হাজার হাজার কিউরিটি পিটিশন জমা হয়, তো তবুও কিন্তু কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না। কারণ ব্যাপারটা হচ্ছে, এখানে কিউরিটি পিটিশন দায়ের করা যায়, তো সম্পূর্ণ 18,000 কিংবা 26,000 এখানে চাকরির ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। একজন আইনজীবী কিন্তু এটাই বললেন যে কোনো রকম যে আপনাদের হাজার হাজার কিউরিটি পিটিশন জমা দিতে হবে, সেটা না। কয়েকটা কিউরিটি পিটিশন জমা দিলেই সম্পূর্ণ প্যানেলেই প্রভাব পড়বে। একটা দুটা কিউরিটি পিটিশনে যে বেনিফিটস পাওয়া যাবে, 1000টা কিউরিটি পিটিশন জমা দিয়েও সেম একই বেনিফিটস পাওয়া যাবে, এটা কিন্তু পরিষ্কার বলেছেন আইনজীবী সুপ্রিম কোর্টের। তো এই বিষয়ে একজন চাকরিহারা বলছেন, এই যে ঝাড়খণ্ডের নিয়োগ সংক্রান্ত একটি খবর, তো যেখানে সুপ্রিম কোর্ট অবজারভেশন হলো, কমিশনের ভুলের মাসুল শাস্তি কখনোই চাকরি প্রার্থীরা পেতে পারে না। বেশ জমজমাট কথা আসলেই। তো সুপ্রিম কোর্টের সোজা সম্মুখ মুখ দিয়ে এই কথাটি বেরিয়েছে, এটা স্পষ্ট। কিন্তু পক্ষান্তরে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের যে প্যানেল রয়েছে, তো এই ক্ষেত্রে যোগ্য অযোগ্যের সকল বিভাজন ও সিবিআই প্রদত্ত তথ্য থাকা সত্ত্বেও এই সুকোটি বলেছিল যে 7 বছর অতিক্রান্ত হলেও অযোগ্যদের বাতিলের পর যোগ্যদের পুনরায় পরীক্ষা বসতে হবে নতুনদের সাথে, কারণ কমিশনের দুর্নীতির নিয়োগ পদ্ধতি তার পবিত্রতা হারিয়েছে।